আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো একটি স্কলারশিপ নিয়ে। সেটা হচ্ছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ। তো আপনারা সবাই জানেন বাংলাদেশিদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ এবং হাঙ্গেরিতে ফ্রিতে ফুল ফান্ডেড স্কলারশিপ সহ পড়াশোনার জন্য এটি একটি মাধ্যম, যে মাধ্যমে আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ সহ হাঙ্গেরিতে পড়াশোনার সুযোগ পেতে পারেন। তো আমি ফুল প্রসেসটি আজকে দেখাবো কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং বাংলাদেশ পার্ট এবং হাঙ্গেরি পার্ট কিভাবে আপনি ফুল প্রসেসে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার স্কলারশিপটি আপনি পেতে পারেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন পার্টে। তো এই ভিডিওটি আজকে আমি 5টা স্টেপে ভাগ করেছি। প্রথমত আমি কথা বলবো সার্কুলার নিয়ে, তারপরে কথা বলবো অ্যাপ্লিকেশনের ডকুমেন্ট নিয়ে, তারপরে কথা বলবো অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে, বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি এবং হাঙ্গেরির ড্রিম অ্যাপ্লাই কীভাবে করবেন, 4 নাম্বার স্টেপে কথা বলবো ডকুমেন্ট প্রিন্ট নিয়ে, এবং 5 নাম্বার স্টেপে কথা বলবো ডকুমেন্ট সাবমিট এবং কিভাবে আপনি এডুকেশন মিনিস্ট্রিতে ডকুমেন্টগুলো পাঠাবেন সেই বিষয়টি নিয়ে। তো টোটাল এই 5টা স্টেপে আমি আজকের ভিডিওটি কমপ্লিট করব। তো চলুন দেখা যাক আমাদের প্রথম স্টেপ সার্কুলার নিয়ে কথা বলি। তো আমি যদি সার্কুলারটি নিয়ে কথা বলি তাহলে আপনারা সার্কুলারটি দেখবেন বাংলাদেশ সরকারের যে শিক্ষা মন্ত্রণালয় আছে সেখান থেকে একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং সেই সার্কুলারে দেওয়া আছে যে 15ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত আপনি এই স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো তাহলে এটা লাস্ট ডেট কিন্তু 15ই জানুয়ারি পর্যন্ত। তো এখন কিন্তু অ্যাপ্লিকেশনের মোক্ষম সময় যাচ্ছে। তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করার প্ল্যান করতেছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখার পরে অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করবেন। তো এখানে বিজ্ঞপ্তিতে বলা রয়েছে, এখানে কিছু শর্ত রয়েছে, আমরা যদি একটু পড়ি অথবা আপনাদের কাছে যদি এটা থাকে আপনারা চেক করবেন। আদারওয়াইজ আপনাদের যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন। হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে দেখুন 1 নম্বরে বলা আছে যে 140টি বৃত্তি প্রদান করবে এবং এইখানে বয়সসীমা বলা আছে এবং আপনি যে অ্যাপ্লিকেশন করবেন আপনার যে ডকুমেন্টগুলো আছে সেইগুলা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। তাহলে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন বা প্ল্যান করেন তাহলে প্রথমত আপনি আপনার যে ডকুমেন্টগুলো আছে, সার্টিফিকেটগুলো আছে, সেগুলো প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করবেন এবং এখানে রিকোয়ারমেন্ট আছে কিছু, সেই রিকোয়ারমেন্টগুলো অবশ্যই এখানে দেওয়া রয়েছে। এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারবেন এবং এখানে দেখেন বলা আছে লিঙ্কটি 15ই জানুয়ারি 2026 সন্ধ্যা 7টা পর্যন্ত কার্যকর থাকবে। অতএব আপনি 15ই জানুয়ারি পর্যন্তই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট পাবেন। তো এইখানে আপনারা এই সার্কুলারটি প্রথমত পড়ে নেবেন। তো পড়ে নেওয়ার পরে এখানে মেজর কোনো ইস্যু নাই, আমি যেগুলো বললাম শুধুমাত্র সেগুলোই। এবং এই অ্যাপ্লিকেশনটি আপনি কমপ্লিট করার পরে এই অ্যাপ্লিকেশনটি আপনাকে প্রিন্ট করে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রিতে সাবমিট করতে হবে। সচিবালয়ে 2 নম্বর গেট আছে, তো ওখানে গেলেই এখানে দেখেন বলা আছে বাংলাদেশ, এখানে 3.1 এটা একটু চেক করবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অনলাইন লিঙ্ক এর মাধ্যমে পূরণকৃত আবেদনপত্রের হার্ড কপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট এবং ডকুমেন্ট বাংলাদেশ সচিবালয়ের 2 নম্বর গেট সংলগ্ন অভ্যর্থনা কক্ষে প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত জমা প্রদান করা যাবে। উক্ত বক্স ব্যতীত অন্য কোথাও জমা দিলে সেসব আবেদন বিবেচনা করা হবে না। অথবা আপনার আবেদনটি সর্বশেষ এডুকেশন মিনিস্ট্রিতে সাবমিট করতে হবে। সার্কুলার পার্টটা আমরা কমপ্লিট করলাম। তো দ্বিতীয়ত আমরা দেখব ডকুমেন্টেশন পার্ট। ডকুমেন্টেশনের পার্টে আপনি আপনার যতগুলো সার্টিফিকেট আছে সবগুলো সার্টিফিকেট, আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং আপনার আদার্স যত ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো সবগুলো রেডি করে রাখবেন, কারণ এগুলো সবগুলোই প্রয়োজন হবে। 3 নম্বর পার্টে আসবো আমরা অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে। অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে যদি আসি তাহলে আমরা প্রথমত বাংলাদেশ পার্টে অ্যাপ্লিকেশন করতে, বাংলাদেশ পার্টে অ্যাপ্লিকেশনের জন্য লিঙ্ক হচ্ছে এটি। এই লিঙ্কে আসলে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন পার্টটি শুরু করতে পারবেন। তো এখানে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে অবশ্যই লগ ইন করবেন, আর যদি আপনার অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে অ্যাপ্লিকেন্ট রেজিস্ট্রেশন এইটাতে ক্লিক করবেন। এখানে আপনার নাম দিবেন ইজিলি, এখানে লাস্ট নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, মোবাইল নম্বর দিবেন, ইমেল দিবেন, ইউজার নেম অটোমেটিক নিবে ইমেল
এবং এখানে পাসওয়ার্ড সিলেক্ট করবেন। এখানে আপনার একটি ইমেজ আপলোড করবেন এবং রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে অবশ্যই আপনার এটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আমার একটি অ্যাকাউন্ট করা আছে, আমি সেটি এখানে লগ ইন করছি। তো আপনাদের দেখাবো আমার অ্যাকাউন্ট থেকে কীভাবে আপনারা এই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো পূরণ করবেন এবং পরবর্তীতে ডিম অ্যাপ্লাই কীভাবে পূরণ করবেন। তো এখানে আসার পরে আপনার যেই মাই প্রোফাইল আছে এই মাই প্রোফাইলে যাবেন। মাই প্রোফাইলে যাওয়ার পরে আপনার যতগুলো ইনফরমেশন আছে একাডেমিক ব্যাকগ্রাউন্ড সবগুলো আপনি এখানে জাস্ট ফিল আপ করবেন। এখানে এডিটে ক্লিক করবেন, এখানে আপনি সবগুলো দেখতে পারবেন। এখানে আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, মোবাইল নাম্বার, এনআইডি, এগুলো সবগুলো ফিল আপ করবেন জাস্ট। এবং এখানে অ্যাড্রেসটা দিবেন। এখানে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস আছে, আপনার পাসপোর্টে যেই অ্যাড্রেসটা প্রেজেন্ট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা প্রথমে প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করবেন এবং যেটি পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেই পার্মানেন্ট অ্যাড্রেসটি নিচে সিলেক্ট করবেন। এখানে অপশন পাবেন, এইটা অ্যাড করার পরে এখানে অ্যাড নিউতে ক্লিক করলে আপনি এই পার্মানেন্ট অ্যাড্রেসটি সিলেক্ট করতে পারবেন। এখানে আসবেন একাডেমিক ডকুমেন্ট, এখানে আসবেন একাডেমিক ডিটেলস। এখানে একাডেমিক ডিটেলস আপনি সিরিয়াল ওয়াইজ সবগুলো পূরণ করবেন। এখানে আপনার জেএসসি, এসএসসি, এইচএসসি, ব্যাচেলার কোনটা সেই ডিগ্রিটা সিলেক্ট করবেন প্রথমে এবং ইউনিভার্সিটির নাম সিলেক্ট করবেন। এখানে ইউনিভার্সিটির নাম যদি এখানে অ্যাভেলেবেল না থাকে তাহলে আদার্স দিয়ে এখানে ইউনিভার্সিটির নেমটি সিলেক্ট বসাবেন এবং পরবর্তীতে সাবজেক্ট নেম বসাবেন, রিকোয়ারমেন্ট সিজি বসাবেন, তারপরে এখানে আপনার পয়েন্টটি বসাবেন এবং পয়েন্টটি এখানে পার্সেন্টেজ আকারে বসাবেন। পার্সেন্টেজটা কীভাবে করবেন, যদি আপনার এসএসসি অথবা এইচএসসি হয় এবং গ্রেডিং স্কেল যদি 5 হয় তাহলে আপনি এখানে 16 দিয়ে গুণ করবেন। আর যদি আপনার গ্রেডিং স্কেল যদি 4 হয়, যেমন আমাদের সিজিপিএ অনার্স মাস্টার্সের জন্য যে সিজিপিএগুলো থাকে সেগুলো 4 হয় সাধারণত, সেখানে যদি আপনার 4 হয় তাহলে আপনি 20 দিয়ে গুণ করবেন আপনার সিজিপিএকে, তখন আপনি সেই রেজাল্টটা এখানে বসাবেন। সাপোজ যদি আপনি এসএসসি অথবা এইচএসসিতে জিপিএ 5 পান তাহলে এখানে জিপিএ 5 বসাবেন, তাহলে এখানে আপনার 80% মার্ক হবে। এবং যদি আপনার জিপিএ 5 থেকে যদি কম হয় তাহলে এখানে এগুলো কমতে থাকবে। এই হিসেবে আপনি ক্যালকুলেট করে এখানে বসাবেন এইটা। তো এখানে একাডেমিক ডিটেলস গেল। আপনার যতগুলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেগুলো ট্রেনিং ডিটেলসে সবগুলো এখানে অ্যাড করে দিবেন। যদিও সাধারণত বেশি অ্যাড করা ঠিক না, অনেক স্টুডেন্টের দেখা যাচ্ছে অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনারা 10টা অথবা 15টা অথবা 20টার বেশি অ্যাড করবেন না। আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বক্সে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অ্যাড করবেন। এখানে প্রথমত আপনার অর্গানাইজেশন নাম দিবেন, ডেজিগনেশন দিবেন, জব নেচার ফুল টাইম অথবা পার্ট টাইম অথবা ইন্টার্নশিপ কন্ট্রাকচুয়াল যেটা আছে সেটা দিবেন, আর এখানে ডেটটা দিয়ে দিবেন। আর যদি আপনার রেসপন্সিবিলিটির কোনো বক্স থাকে তাহলে এখানে এটি ইনক্লুড করে এখানে সাবমিট করে দিবেন, অটোমেটিক এখানে নিয়ে নেবে। তো এবং পরবর্তীতে যেটা আসবে পাবলিকেশন ডিটেলস, এখানে দেখুন আপনার পাবলিকেশন যতগুলো আছে ততগুলো এখানে অ্যাড করতে পারবেন। এখানে পাবলিকেশন টাইটেল দিবেন, পাবলিকেশন টাইপ দিবেন, পাবলিকেশন ডেট, পাবলিকেশন ডিইউআই, আর যেগুলো থাকবে ইনফরমেশন জাস্ট সেগুলো দিয়ে এখানে সাবমিট করলে অ্যাড হয়ে যাবে। এবং পরবর্তীতে আসবে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ডিটেলসে এইখানে আপনার ল্যাঙ্গুয়েজগুলো সবগুলো এখানে অ্যাড করতে পারবেন। এখানে দেখুন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আমি ধরলাম ইংলিশ, টেস্ট নেম আইএলটিএস, আপনাদের সবার অবশ্যই আইএলটিএস থাকবে, অথবা আপনারা এখানে তো হাঙ্গেরিতে যে স্টাইপেন্ড বা হাঙ্গেরি ক্যাম স্কলারশিপ সেটাতে আইএলটিএস ছাড়াও অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে রেজাল্ট পাবলিশ ডেটটা সিলেক্ট করবেন, এখানে সাবমিট করবেন, এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো এইখানে গেল আপনার যে প্রোফাইল, সেই প্রোফাইলটা কিন্তু কমপ্লিট করার পার্ট। এবং পরবর্তীতে আমরা সার্কুলারে আসবো। সার্কুলারে আসার পরে দেখবেন এখানে অ্যাপ্লাই আসে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এডিট এবং এখানে আইডিটা সিলেক্ট করবেন, অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। আইডিটা সিলেক্ট করবেন কই থেকে, আপনার যে ড্রিম অ্যাপ্লাই যে আইডি পাবেন একটা ড্রিম অ্যাপ্লাই অ্যাকাউন্ট করলে সেখান থেকে আইডিটা নিয়ে এসে এখানে দিয়ে এটি অ্যাপ্লাই করবেন। ওকে, তো পরবর্তীতে আমরা চলে যাব হাঙ্গেরির যে পার্ট আছে ড্রিম অ্যাপ্লাই সেই অ্যাকাউন্টে। তো আমরা যদি সেখানে যাই, সেখানেও আপনারা এভাবে একটা অ্যাকাউন্ট করতে হবে এবং আপনার ইনফরমেশনগুলো সেমভাবে এখানে পূরণ করতে হবে। এটা জাস্ট বাংলাদেশ পার্ট ছিল এবং এটা হবে হাঙ্গেরির একটা ওয়েবসাইট। তো এটা যৌথ যেহেতু ওয়েবসাইট, তো যৌথভাবে আপনাকে সিলেক্ট করা হবে। তো হাঙ্গেরির এই লিঙ্কে আসার পরে আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, এখানে অ্যাপ্লাই হিয়ারে ক্লিক করবেন। অ্যাপ্লাই হিয়ারে ক্লিক করার পরে আপনি লিঙ্ক পাবেন আর কি।
তো দেখুন আমাকে এখানে হাঙ্গেরির যে অ্যাপ্লিকেশন পোর্টালটি আছে সেই পোর্টালে নিয়ে এসেছে। আমি যদি সাইন ইন অথবা রেজিস্ট্রেশনে ক্লিক করি তাহলে আমি এখান থেকে সাইন ইন অথবা রেজিস্ট্রেশন করতে পারবো। ঠিক সেমভাবে সাইন ইন অথবা রেজিস্ট্রেশন করার পরে যেই আপনার যে ইনফরমেশনগুলো আছে সেইগুলো এখানে দিবেন। আই এম এ নিউ অ্যাপ্লিকেন্ট, এখানে ক্লিক করবেন। আপনার যেই মেইল আছে সেই মেইলটি এখানে সিলেক্ট করবেন। এখানে মেইলটি সিলেক্ট করলে পরবর্তী রেজিস্ট্রেশন ক্লিক করবেন। তো দেখুন এখানে আপনাকে একটি কোড সেন্ড করবে ইমেইলে। তো সেই ইমেইলে ক্লিক করলে আপনি এখান থেকে ইজিলি অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমার অ্যাকাউন্ট আছে, আমি এই জন্য অ্যাকাউন্টটি লগ ইন করে আপনাকে দেখাচ্ছি। আপনি ইজিলি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। আর যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই আমাকে নক করতে ভুলবেন না। তো আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখনই কিন্তু আপনাকে একটি সাবজেক্ট সিলেক্ট করতে হবে। আমি যেমন এখানে একটি সাবজেক্ট সিলেক্ট করে রেখেছি এবং এখানে আপনি এটা ড্রাফট করে রাখবেন, সাবমিট করবেন না। এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনাকে সেমভাবে বাংলাদেশ পার্টিতে যেভাবে ইনফরমেশনগুলো ফুলফিল করছেন এখানেও ফুলফিল করতে হবে। যেমন আমি প্রোফাইল অপশনে ক্লিক করলে আমার এখানে অনেকগুলো ইনফরমেশন দিবে, যেমন নেম, এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, পাসপোর্ট ডিটেলস দিতে হবে, হ্যাঁ, আইডি ডিটেলস। আপনি যদি যেগুলো রিকোয়ারমেন্ট সেগুলো শুধুমাত্র দিবেন, আর যেগুলো রিকোয়ারমেন্ট না সেগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। বার্থ ডিটেলস, বার্থ কান্ট্রি এগুলো একটু সিলেক্ট করবেন। এখানে পাসপোর্ট সিলেক্ট করবেন। তো কন্ট্যাক্ট ডিটেলসে যাবেন। প্রোফাইল যখন কমপ্লিট হবে কন্ট্যাক্ট ডিটেলস আসার পরে আপনার যে অ্যাড্রেস আছে পাসপোর্ট অ্যাড্রেস অনুযায়ী আপনারা সবাই সিলেক্ট করবেন। এটি পাসপোর্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে সিলেক্ট করবেন। আপনার স্ট্রিট অ্যাড্রেস, হাউস নাম্বার, সিটি, টাউন এগুলো সবারই অবশ্যই পারবে, এবং পোস্টাল কোড, কান্ট্রি এগুলো নর্মাল খুবই। তো এখানে এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার এডুকেশন ডিটেলসে যাবেন। আপনার এডুকেশন ডিটেলসে আসার পরে আপনারা এখান থেকে প্রথমত সিলেক্ট করবেন যে আপনি ব্যাচেলার্স লাস্ট কমপ্লিট করছেন অথবা আপনি মাস্টার্স কমপ্লিট করছেন, পিএইচডির জন্য যেতে চাচ্ছেন, সেভাবে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। অথবা আপনার এসএসসি, এইচএসসি যখন অ্যাড করবেন তখন শুধুমাত্র দুইটার ক্ষেত্রে সেকেন্ডারি এডুকেশন এখানে অ্যাড করবেন। তা আমি যদি মনে করি আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করব তাহলে আমি ব্যাচেলার ডিগ্রি এখানে সিলেক্ট করব। এখানে আপনার স্টাডি এখানে ফিনিশড দিবেন, এখানে ইউনিভার্সিটি ইনস্টিটিউশন নেম দিবেন, এখানে প্রোগ্রাম নেম দিবেন। প্রোগ্রাম নেম যেমন ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স, ব্যাচেলার অফ সায়েন্স, এইভাবে প্রোগ্রাম নেমগুলো হবে আপনার সার্টিফিকেট অনুযায়ী। এখানে ডিসিপ্লিন হবে যদি আপনার প্রোগ্রামের আন্ডারে কোনো সাবজেক্ট থাকে সেই স্পেসিফিক সাবজেক্টটা এখানে সিলেক্ট করবেন জাস্ট। এবং ডিপ্লোমা নেম এইগুলো যেহেতু এখানে রিকোয়ারমেন্ট নাই সেহেতু আপনাকে ইউজ করার প্রয়োজন নাই, তারপরও আপনি চাইলে ইউজ করতে পারেন। ডিপ্লোমা নেমটি দিবেন, এখানে প্রোগ্রাম নেম যেটা দিবেন সেম নামটি এখানে দিবেন। ডিপ্লোমা নাম্বার, আপনার সার্টিফিকেট নাম্বার, ডিপ্লোমা ইস্যু ডেট, আপনার রেজাল্ট পাবলিকেশন ডেট দিবেন। ডিপ্লোমা ইস্যু বাই আপনার ইনস্টিটিউশন কর্তৃক। যদি এসএসসি অথবা এইচএসসির ক্ষেত্রে হয় তাহলে সেটি যে বোর্ডের আন্ডারে রেজাল্ট পাবলিশড হয়েছে সেই বোর্ডটি এখানে দিবেন, পুরোপুরিটা লিখে দিবেন। এবং যদি আপনার ইউনিভার্সিটি অথবা কোনো কলেজ হয় সেইটাই এখানে সিলেক্ট করে দেবেন জাস্ট। ডিপ্লোমা ইস্যু লোকেশন, যেখানে আপনার স্টাডি ইনস্টিটিউশন লোকেশন সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আসবে আপনার কত বছরের, যেমন 4 বছর, 2 বছর, হ্যাঁ, এইভাবে আপনারা এটা একটি সিলেক্ট করবেন। মোড অফ স্টাডি, এটা আসছে ফুল ডিগ্রি স্টাডিজ, ফাইন্যান্সিয়াল সোর্স। এখানে যদি সেলফ ফাইন্যান্স হয়, যেমন এসএসসি এইচএসসি সবারই সেলফ ফাইন্যান্স থাকে। যদি আপনার স্কলারশিপ থাকে তাহলে অবশ্যই স্টেট ফাইন্যান্স। এবং যারা পাবলিক ইউনিভার্সিটি বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে তাদের ক্ষেত্রে স্টেট ফাইন্যান্স এখানে সিলেক্ট করবেন। অবশ্যই আপনি এখানে স্টেট ফাইন্যান্সে পড়াশোনা করতে চান, সেলফ ফাইন্যান্সে না। যদি আপনি প্রাইভেটে পড়েন তাহলে সেলফ ফাইন্যান্স ইউজ করবেন। কান্ট্রি, এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, সিটি সিলেক্ট করবেন, লোকেশন জাস্ট সেমভাবেই আর কি ইনফরমেশনগুলো ফুলফিল করবেন। এবং ল্যাঙ্গুয়েজে আসবেন। ল্যাঙ্গুয়েজ আসার পরে প্রথমত আপনাকে এখানে নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করবেন, এবং আপনার যদি আইএলটিএস থাকে তাহলে আইএলটিএস রেজাল্টগুলো এখানে সিলেক্ট করবেন। এখানে একটি ডেট দিয়ে দেবেন, আপনার টেস্ট ডেট। এবং পরবর্তীতে এখানে এইটা সিলেক্ট করবেন, নো আই উড নট লাইক টু স্টাডি ইন হাঙ্গেরি অ্যাট মাই ফুল ডিগ্রি প্রোগ্রাম। যেহেতু আপনি শুধুমাত্র ইংলিশ প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন করবেন অথবা হাঙ্গেরি ভাষাতে পড়াশোনা করবেন না, সেহেতু এখানে নো ইউজ করবেন। এমপ্লয়মেন্ট, আপনার যতগুলো এক্সপিরিয়েন্স আছে, আপনি যতগুলো জব করেছেন সবগুলো এখানে ইউজ করবেন। যেমন এখানে এমপ্লয়, কোম্পানি নেম এবং বিজনেস সেক্টর, অকুপেশন, পজিশন, আপনার ডেজিগনেশন কী ছিল সেটা ইউজ করবেন। রেসপন্সিবিলিটি ইউজ করবেন, আর এখানে ডেটগুলো ইউজ করবেন। এখানে যতগুলো আছে অ্যাড ইনসার্ট ব্লক করে এখানে সবগুলো ইউজ করে দেবেন। এবং পরবর্তীতে আসে আপনার অ্যাক্টিভিটিসে। আপনি বাংলাদেশ পার্টির যেই
ট্রেনিংগুলো ইউজ করছেন। যেমন এই যে এখানে একটি অপশন আছে বাংলাদেশ পার্টে একাডেমিক ট্রেনিং নো ট্রেনিং ডিটেলস, আপনার যতগুলো ইসিএ আছে সেই ইসিএগুলো জাস্ট আপনি এই অ্যাক্টিভিটিসে ইউজ করে দিবেন, তাহলে আপনার এটি কমপ্লিট হয়ে যাবে। এখানে রেসিডেন্স রেফারেন্স যখন থাকবে, আপনার সাবজেক্টে যদি রেফারেন্স থাকে তো অবশ্যই আপনি যেই ইউনিভার্সিটি অথবা কলেজ থেকে আপনার টিচার কর্তৃক রেফারেন্স নিয়েছেন সেই একজন টিচারের নাম ইউজ করবেন এখানে, এবং এখানে মেইল ইউজ করবেন, এবং তাদেরকে একটি ফর্ম পূরণ করতে হবে। তখন আস্ক ফর এ রেফারেন্স এটাতে ক্লিক করবেন, তখন তাদের কাছে একটি নোটিফিকেশন যাবে এবং সেটি ডিটেলসগুলো তাদেরকে সাবমিট করতে হবে। আর যদি আপনার সাবজেক্টে যদি রিকোয়ারমেন্ট না থাকে তাহলে অবশ্যই আপনাকে এটি করা লাগবে না। এবং আপনার মোটিভেশনাল লেটার লাগবে, আপনি মোটিভেশনাল লেটার এখানে ইউজ করতে পারবেন। আপনি যে মোটিভেশনাল লেটারটি লিখবেন, এবং ডকুমেন্টেশনের পার্টে আসার পরে আপনি চেকলিস্টে আসবেন। চেকলিস্টে আসার পরে এখানে দেখেন আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো এখানে সাবমিট করতে হবে। যেমন প্রুফ অফ ফরেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনার যদি এমওয়াই থাকে তাহলে এমওয়াই সাবমিট করবেন, আপনার যদি আইএলটিএস থাকে তাহলে আইএলটিএস সাবমিট করবেন, আপনার যদি ডুওলিঙ্গো থাকে তাহলে সেটি সাবমিট করবেন। এখানে জাস্ট আপলোড করবেন। আমি যদি একটু দেখাই, আমি যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনি এখানে নিয়ে এসে যেমন মনে করেন এইটা আপনার আইএলটিএস, তো আমি এটা এখানে আপলোড করলাম। আপলোড করার পরে আপনি এখানে দেখেন আই হ্যাভ নট ইয়েট আপলোডেড, এইটা না, এখানে সিলেক্ট করবেন আই হ্যাভ আপলোড দ্য অরিজিনাল ডকুমেন্ট ট্রান্সলেট, এইটা সিলেক্ট করবেন। এইটাতে সিলেক্ট করার পরে দেখেন এটি টিক চিহ্ন চলে এসেছে, তার মানে আপনি ডকুমেন্টটি এখানে পুরোপুরি সাবমিট করছেন। তো এইটি কমপ্লিট আপনার। এবং ব্যাচেলার সার্টিফিকেট, এখানে আপনি যতগুলো সার্টিফিকেট আছে আপনার, যেমন শুধুমাত্র এডুকেশনাল সার্টিফিকেট, সেটি হতে পারে এসএসসি, এইচএসসি, ব্যাচেলার্স, মাস্টার্স, সবগুলো সার্টিফিকেট আপনি এখানে অ্যাপ্লিকেশনে এখানে আপলোড করে দেবেন। সবগুলো আপলোড করার পরে সেমভাবে এখানে আই হ্যাভ আপলোড দ্য অরিজিনাল অ্যান্ড ট্রান্সলেশন, এইটাতে ক্লিক করলে আপনার এখানে ব্যাচেলার স্কুল সার্টিফিকেট এটা টিক চিহ্ন চলে আসবে। তো আপনি সেমভাবে সবগুলো এখানে জাস্ট আপলোড করবেন, সেম যতগুলো আছে। এবং এখানে অ্যাডিশনাল ডকুমেন্ট আছে, অ্যাডিশনাল ডকুমেন্টে আপনার যতগুলো ইসিএ আছে, আপনার যত এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো শো করাতে চান সবগুলো এখানে আপলোড করে দেবেন। আপনার সিবি, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, জব এক্সপিরিয়েন্স, আপনার যে দুইটা রেফারেন্স নেবেন টিচার থেকে, সেগুলো সবগুলো এখানে আপলোড করে দেবেন জাস্ট। তো এইটাই মূলত ফুল প্রসেস। এবং এটা আপলোড করার পরে আপনি ডাইরেক্ট আপনার যেই প্রোগ্রাম আছে সেখানে চলে আসবেন। আপনি জাস্ট এইটাকে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনি জাস্ট এটা প্রিন্ট করবেন। এখানে দেখুন আমি এখানে ড্রাফট করে রেখেছি এইটা আপনি জাস্ট এখান থেকে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে যে এইটা আসবে সবগুলো আপনাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পরে নেক্সট স্টেপে যেতে হবে। তো আমি মনে করলাম আপনার সবগুলা স্টেপ কমপ্লিট হয়েছে। এবং 4 নম্বর যে স্টেপ ছিল আমাদের, 4 নম্বর স্টেপ ছিল প্রিন্টিং। আপনার প্রিন্ট করবেন কি আপনার যতগুলো এই দুইটা যেই অ্যাপ্লিকেশন করলেন এই দুইটা সাইটে দিয়ে আপনি ইনফরমেশনগুলো প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরবর্তীতে আপনার যতগুলো সার্টিফিকেট ছিল সবগুলো সত্যায়িত কপি, সেগুলো একসাথে নিয়ে আপনি কি করবেন, সেগুলো এডুকেশন মিনিস্ট্রিতে সাবমিট করতে হবে 5 নম্বর স্টেপে। 5 নম্বর স্টেপে আপনার ডকুমেন্টগুলো সবগুলো একসাথে করবেন। একসাথে করার পরে আপনি জাস্ট এডুকেশন মিনিস্ট্রিতে এটা সেন্ড করবেন। তো আমাদের যেই সার্কুলারটি ছিল সেই সার্কুলারটিতে অবশ্যই বলা রয়েছে আপনি এডুকেশন মিনিস্ট্রিতে কীভাবে সাবমিট করবেন। এইখানে দেখুন, এখানে সব কিছু বলা রয়েছে। খামের উপরে একটি খাম নেবেন, খামের ভিতরে সবগুলো ভরবেন। ভরার পরে তারপরে আপনি এই যে ঠিকানা দেওয়া আছে দেখেন, খামের উপরে আবশ্যিকভাবে প্রেরক প্রাপক সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিব, ঢাকা। অনলাইনে আবেদন আইডি, ট্র্যাকিং নাম্বার, প্রোগ্রামিং নাম এবং আন্ডার গ্র্যাজুয়েট, মাস্টার্স, ডক্টরেট, নিউক্লিয়ার এনার্জেটিক্স উল্লেখ করতে হবে। হার্ড কপি মন্ত্রণালয়ে জমা দেওয়ার শেষ তারিখ 16 জানুয়ারি 2026। তাহলে 16 জানুয়ারি পর্যন্ত আপনি জমা দিতে পারবেন, কিন্তু আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন 15 জানুয়ারি পর্যন্ত। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইংলিশের উপর গুরুত্ব দেওয়া হবে। এবং আপনি এমওয়াই থাকলেও অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনার যদি প্রোফাইল স্ট্রং হয়, কিন্তু আপনার যদি আইএলটিএস স্কোর হাই থাকে তাহলে আপনার সিলেক্টেড হওয়ার চান্স অনেক হাই থাকবে। তো এইটাই মূলত ফুল প্রসেস যে হাঙ্গেরির যে স্কলারশিপ ছিল এই স্কলারশিপটিতে আপনি অ্যাপ্লিকেশন করার। তো ধন্যবাদ আজকে ভিডিওটির জন্য। আমি জাস্ট অ্যাপ্লিকেশন পার্টটি দেখিয়েছি। তো আপনাদের যদি এর বাইরে কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে নক করতে ভুলবেন না। আমি হোয়াটসঅ্যাপের লিঙ্কটি দিয়ে রাখবো নিচে, আপনাদের যেগুলো প্রয়োজন আমাকে নক করতে পারেন।
ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।